নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটি হলো বুধবার, বিকেল এখন 6টা মতন বাজে। আমরা এসেছি সমুদ্রের পাড়ে, পাশাপাশি যেটা ওয়েলসাও বিচ সেটাই আমরা এসেছি। প্রচুর ক্রাউড এই সময়টা, কারণ এই সময় এখন তো পুরোপুরি এই যে জানুয়ারির প্রথম প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ক্রাউড মোটামুটি থাকবে। আমাদের গোয়াতে প্রায় ক্রাউডটা শুরু হয় অক্টোবর থেকে প্রায় ফেব্রুয়ারি অবধি মানে ক্রাউড থাকে। এই সময় ফ্লাইটের দামগুলোও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে। গত বছর এই সময়টাই আমাদের বাড়িতে কত লোকজন ছিল, কতটা মজা করে আনন্দ করে চারিদিকটা ঘুরেছি। গত বছরের শুরুটা যেমন ভালোও ছিল, তেমনি একটা খারাপ জিনিসও হয়েছিল। সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ছিল একটা ছোট করে মিনি রেস্টুরেন্ট, সেটাও বছরের শুরুতেই আমাদের ওটা বন্ধ করতে হলো কিছু একটা রিজনসে। যাই হোক, আর একটা নতুন গুড নিউজ আছে, নতুন বছরের সাথে সাথে নতুন অনেক কিছুই আমাদের লাইফে অ্যাচিভ হচ্ছে আর কি। তার মধ্যেই যখন সমুদ্রে গিয়ে দেখলাম মানে প্রচণ্ড পরিমাণে আমার গলাটা প্রচুর খারাপ ছিল, আমার তো গলা থেকে সাউন্ডই ছিল না। এখানে ঠান্ডাটা না পড়লেও ঠান্ডা যে ভাইবসগুলো সবসময় রয়েছে, হাওয়াতে প্রচণ্ড ঠান্ডা। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, সূর্যটা ডুবে গেছে আর তারপরেও যে আবহাওয়াটা রয়েছে আরও সুন্দর লাগছে। কিন্তু আমরা এসেছি কিছুক্ষণের জন্য বিচের ধারটা কাটাতে। স্টার ফিশগুলো দেখুন, এই বিচটায় তো অনেকটা মাছ মানে অনেকটা ধরনের সব জিনিসগুলোও দেখা যায়। টুকটাক বিচে কমই আছে, কিন্তু এতে প্রচণ্ড বেশি। এখন দেখছি ধীরে ধীরে এই বীজটাতেও লোকজন বাড়ছে। বীজটা কিন্তু খুবই বড়, ছোট কোনো বীজ নেই। এই বীজটা সত্যি অনেকটা বড়। এইটাতেও যদি টুকটুক করে যদি মানে লোকজন বাড়ে বা সব জিনিসপত্র বাড়ে না, আরও ভালো লাগবে আসতে এখানে। নতুন বছরে কোথাও তো যাওয়া হলো না, তাই আমরা এই সময়টা এই বিচে আসলাম। এই আগের বছর যখন আমার দিদিরা এসেছিল, তখন আমরা প্রচুর পরিমাণে এখান থেকে ডুবু করে মানে জলে প্রচণ্ড স্নান করেছে, প্রচণ্ড পরিমাণে মস্তি করেছিলাম। আর দেখুন কি দারুণ লাগছে স্টারফিশগুলো। লিটারেলি বাবু প্রচণ্ড মানে খুশি হয়েছে। ও সবসময় বলে পানি মেয়ে জানা হ্যাঁ, পানি মেয়ে জানা হ্যাঁ। কিন্তু ওই ফাইনালি যখন এসছে, আমরা কিন্তু এইবার আর জলে নামিনি, আমি তো একদমই নামিনি। জাস্ট বললাম যে চলো বিচের ধারটা একটু ঘুরি, কারণ এই সময়টা প্রচুর পরিমাণে লোকজন থাকে। এই সন্ধে হওয়ার পরও প্রচুর পরিমাণে লোক থাকে। ও মানছিল না, তাই একটুখানি প্যান্ট গুটিয়ে ওকে জলের ধারে ছাড়া হলো যে একটুখানি করুক। যাক, ও খুব খুশি হয়েছে। বিচের ধারে বাড়িটা থাকলে অবশ্যই যাওয়া আসা হতো। কিছুটা দূরে, মিনিমাম এখান থেকে 0.5 ঘন্টা মতন দূরে, 0.5 ঘন্টা বলা ভুল, ওই রকমই আর কি। মিনিমাম ওই 20-25 মিনিট মতন লাগে, মানে 0.5 ঘন্টার কাছাকাছি। বেশ ভালো লাগছে। আমি যখন বিচের পাড় থেকে লাইভ করছিলাম, আমার তো গলা থেকে সাউন্ডই বেরোচ্ছিল না, এতটা মানে কষ্টের অবস্থা আমার। চারিদিকটা এতটা সুন্দর লাগছে, এদিকে আস্তে আস্তে সন্ধে হচ্ছে, তার মধ্যে আবার যে লালচে আভাটা পুরো সমুদ্র জলের মধ্যে মানে পড়ছে, আরও ভালো লাগছে। আস্তে আস্তে এই জলটা প্রায় রাত্রি 10টা মতন যখন হবে, অনেকটা বেড়ে আগে অবধি চলে যাবে। তার মধ্যে দেখুন বাচ্চারা চারিদিকে খেলছে। এই বছরটা শুরু থেকে ভীষণ একটু মনটা খারাপ লাগলো। একটু যদি পরিবারের লোক যদি পাশাপাশি থাকতো, তো তারা আসতো আমাদের এখানে ঘুরতে বা আমরা যেতাম। আগের বছর এতটা পরিমাণে সময়টা কাটানো হয়েছে, তো বাগা বিচের ধারে আমরা 3টে দিন মতন থেকেছিলাম ওখানে। মানে অ্যাকচুয়ালি যেহেতু বাগা বিচে প্রচণ্ড পরিমাণে পাবগুলো ছিল, রাত্রেবেলা হলে ওগুলো আলাদাই একটা রূপ। অ্যাকচুয়ালি ভালো লাগলো, আমরা যাই তো নি, বাট ভালো লাগছিল। বেশ ক্রাউডটা রাত্রেবেলায় প্রচণ্ড, সকালবেলাটা মনেই হয় না যে রাত্রেবেলাটা এইরকম হয়। তার উপরেই আমাদের অ্যাকচুয়ালি রেস্ট হাউস ছিল, আমরা 3 দিন মতন কাটিয়েছি। প্রচণ্ড আনন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ফ্যামিলি একসাথে থাকলে প্রচণ্ড ভালো লাগে। চলুন, এবার সন্ধে হয়ে গেছে, প্রায় অনেকটা অন্ধকার হয়ে এসেছে, এবার বেরিয়ে যাই। এবার গিয়ে সোজা একটু ভাবছি একটু পানিপুরি খাবো। যেহেতু এখানে একজন আমাদের পরিচিতিওয়ালা মানুষ পেয়েছি যে ফুচকাটা একদম কলকাতার মতন বানায়, তাই আমি যখনই আসি একটু দূর হলেও আমি এখান থেকে ফুচকা খেয়ে যাই। কি দারুণ লাগছে দেখুন। তার সাথে সাথে এবার টুকটুক করে ওখান থেকে বাড়ির দিকেও রওনা দেব।
আচ্ছা, এই দিকটা দেখুন, এটা এত সুন্দর করে একটা ছোট করে স্টার দিয়েছে। চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর নতুন বছর আপনাদের অনেক 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 শুভেচ্ছা জানাই। সবার জন্য অনেক ভালো কাটে, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা। আর আমার যে সাবস্ক্রাইবার ফ্যামিলি, যেটা আমার ইউটিউবের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আপনারা হয়তো পাশে না থাকলে আমি এত সুন্দর একটা ছোট্টটুকু, যেইটুকুই হোক না কেন, এত সুন্দর জিনিস অ্যাচিভ করতে পারতাম না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে। সবাই খুব 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 ভালো থাকুন। বড়রা যারা আছেন তারা আমার প্রণাম নেবেন, ছোটদের অনেক 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 ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। এই নতুন বছরটা আমি আশা করি আমাকে আরও অনেক বেশি লোকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।